হ্যালো ফ্রেন্ডস, মিতু কিচেনে আবারও স্বাগত। তো আজকে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। তো সবসময় তো শ্বশুর বাড়িতে ভিডিওগুলো বানাই, তো আজকে বাবার বাড়িতে এসেছি। তো বাবার বাড়িতে আজকে সারাদিন কি রান্না করলাম, কি খেলাম, তো সেগুলোই দেখাবো। তো চলুন দেখিয়ে দিই আজকে আর কি করছি। তো বাবা দেখছি বাজারে থেকে নদীর মাছ নিয়ে এসেছে। আমাদের এখানে এটাকে আইখোর বলে, তো আপনাদের ওখানে কি বলে আমি তো সেটা জানি না। তো যার যেখানে যেটা বলুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখো মা এখন মাছগুলোকে কেটে নিচ্ছে খুব ভালোভাবে। আর ওইখানে আমার মেয়ে আর আমার ভাস্তি বসে বসে মাটির খেলনা বানাচ্ছে, থালা, গ্লাস, কলসি এগুলো তো বানাচ্ছে। তো বাবার বাড়িতে সব মিলিয়ে খুব ভালোই সময়টা কাটে। তো অনেক দিন পর যখন বাবার বাড়িতে আসা হয় তখন না জানি কোন দিক দিয়ে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। তো এটা হচ্ছে আমার লাগানো রঙ্গন গাছ। তো দেখুন রঙ্গন গাছে কি পরিমাণ ফুল ফুটেছে। আর ওই দেখুন ওখানে আম্রপালি আম ধরেছে। তো এই গাছটাতে এতটাই আম ধরে যে আমরা খেয়েই শেষ করতে পারি না। আর এই যে এখানে আমাদের বাড়ির আরও দুটো সদস্য একদম বাড়ির মাথার উপর বসে থেকে দুজন আলাপ করছে। তো যাই হোক, মাকে বললাম যে আজকে আমি রান্না করছি। তো দেখুন আমি রান্না করার জন্য বসে গিয়েছি। তো মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর মায়ের এই আজকে আমি উঠোনে রান্না করছি। আর এখানে সিমেন্টের যে চুলাগুলো থাকে, তো সেই চুলাতে রান্না করছি, কারণ মা তো সবসময় গ্যাসে রান্না করে। তো আজকে আমি বললাম যে চলো আকাই চুলাতে রান্না করি। তো এখানে ওই আইখোর মাছ দিয়ে আর সজনে ডাঁটা আর আলু দিয়ে একটা পাতলা ঝোল করছি। তো দেখতে থাকো, তোমরা তো ওগুলো পারোই, নর্মাল রান্না, আজকে কোনো মহামারী কঠিন রান্না না। তো নর্মাল একটা রান্না করছি। আর মাকে বললাম যে একটু জিরে আর আদাটা বেটে দাও। তো মা এখানে জিরে আর আদাটা বেটে দিচ্ছে। তো আজকে অনেকেই কমেন্ট করতে পারো যে কয়লাটা এরকম কেন। আসলে কয়লাটা ভাঙা আর কি, এটা কালি টালি ওঠানো হয় না, কারণ যখন উনুনে রান্না করা হয় আর কি, তখন এটা ব্যবহার করা হয়। তাছাড়া গ্যাসে সবসময় ভালোগুলোই ব্যবহার করা হয়। তো যাই হোক, তো দেখো আমি এখানে একদম পাতলা একটা ঝোল করছি। ওখানে জিরে, ঝালের গুঁড়ো, সব কিছু, আদা এগুলো বেটে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। ঝোলটা যখন ফুটছে তখন আমি এর উপরে মাছ দিয়ে দিলাম। আর আমার বোন তো আবার এই মাছগুলো খায় না, তো সেজন্য ওর জন্য দুটো পেটির মাছ। তো দেখো একদম পাতলা একটা ঝোল বানাচ্ছি। আর যদিও এত তাড়াতাড়ি ঝোলটা হয়নি, অনেকটা স্কিপ করেছি, তো তোমরা আবার এত তাড়াতাড়ি নামিয়ে ফেলো না। তো এখানে আমি রান্না করছি কাঁঠাল। তো কাঁঠালটা একটু অন্যরকমভাবে রান্না করছি, কারণ আমার মায়েরা যেভাবে খায় সেভাবে আমি রান্না করছি না। মাকেই বললাম যে কাঁঠালের মধ্যে এই ডাঁটাগুলো দিয়ে দাও, খেতে খুব ভালো লাগবে। এইগুলো আমার এখানে কাটুয়া ডাঁটা বলে। তোকে এই কাঠুয়া ডাঁটা দিয়ে আমার কাঁঠাল খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য মাকে বললাম কাঠুয়া ডাঁটাটা দিয়ে দাও, কাঁঠালটা রান্না করে। মাও বলছে যে কাঠুয়া ডাঁটা দিয়ে কাঁঠাল কখনো ভালো লাগে? তা আমি বলছি হ্যাঁ অবশ্যই ভালো লাগে, আমার শ্বশুরবাড়িতে আমরা সবাই খাই। তো মা বলছে আচ্ছা ঠিক আছে রান্না কর। তো সেভাবে রান্না করছি। প্রথমে কাঁচা মরিচ দিয়ে আমি কাঁঠালটা দিলাম, লবণ, হলুদ, ডাঁটা এগুলো দিয়ে একটু ভালো করে জল দিয়ে ভালো করে কষিয়ে ভাজা ভাজা হলে তারপরে কড়াই ওগুলো নামিয়ে রেখে আবার কড়াইতে একটু পাঁচফোড়ন, তারপরে মাসকলাইয়ের ডাল যেটাকে বলে আর কি, মাসকলাইয়ের ডাল দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে তারপরে ওটাকে ভালোভাবে আবার একদম দেখতে পেলে গামাখা করে নামালাম। তো এবার দেখো দুপুরবেলা খাওয়ার পালা। তো দেখো খাওয়ার পালাটা শুরু হয়েছে। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি কাঁঠাল দিয়ে খাচ্ছিলাম। তো কাঁঠালটা এতটা ভালো হয়েছিল, সবার পছন্দ হয়েছে আজকে কাঁঠাল রান্নাটা। আর আমার বাবা তো এত পরিমাণ কাঁঠাল খেয়েছে কি বলবো, বাবার নাকি অনেক ভালো লেগেছে কাঁঠালটা। আর আমার তো সজনে ডাঁটা তো বরাবরেরই খুব একটা প্রিয় খাবার। তো আমি এটা খুব খাই। আমার সজনে ডাঁটা মনে হয় যে লবণ আর হলুদ দিয়ে যদি কেউ আমাকে সেদ্ধ করে দেয় সেটাও বোধহয় আমি খেতে পারবো, আমার এতটাই পছন্দ। তো টাটা।